চরমোনাইকে সাথে নিয়ে ক্ষমতায় আসলে জামাত ক্ষমতা আসার পর কঠিন পরিস্থিতিতে পড়বে। চরমোনাই পদে পদে ভেজাল করবে। এজন্য জোট নিয়ে এখনই জরুরি সতর্কবার্তা অনেকে দিচ্ছেন। তা বিষয়টা কি? অনেকে বলার চেষ্টা করছেন যে চরমোনাইয়ের যে আচার আচরণ, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে চরিত্র, অবাস্তব কল্পনা বিলাসী নিমজ্জিত। পলিটিক্যাল রিয়ালিজম এখন পর্যন্ত তারা পলিটিক্যাল রিয়ালিজম তাদেরকে এখন পর্যন্ত স্পর্শ করেনি। এখনো তারা ইউটোপিয়ান চিন্তা ভাবনা করে। তো এই ক্ষেত্রে ট্রান্সেন্ডেন্টালি যদি এটা আসলে এটা অনেকটা অলৌকিক বলা যায়, কারণ আওয়ামী লীগ না থাকলে জামাতও এত হাইপ পেত না, আর চরমোনাই এত গুরুত্ব পেত না। তো যেভাবে হয়েছে এটা সত্য কথা। মানে আওয়ামী লীগ যদি পালিয়ে না যেত, তাহলে এত গুরুত্বপূর্ণ স্থানে জামাত চরমোনাই কেউ যেতে পারতো না। তখন চরমোনাই কিন্তু ওই প্রো আওয়ামী লীগ টাইপের রাজনীতি কোনো না কোনো ভাবে করতো। তো সেখানে এই বর্তমান বাস্তবতায় যেহেতু জামাতের পক্ষে গণজোয়ার হলেই যে ক্ষমতায় আসা যায় সেটা না, অধিকাংশ জনগণ সমর্থন করলেই যে ক্ষমতা আসা যায় তাও না, এটা আমি অনেকবার বুঝিয়েছি। আপনার জনপ্রিয়তা 51%, আপনি ক্ষমতা আসতে পারবেন না। আপনার জনপ্রিয়তা 35%, লেস দেন 15%, আপনি ক্ষমতা আসতে পারবেন। ডেমোক্রেসিতে এই লিমিটেশনস রয়েছে। যেমন এটাও সত্য কথা, এটাও জামাতের লোকজনকে বুঝতে হবে যে জামাত জোটের ভোট 43%-এর ঊর্ধ্বে, আর বিএনপি জোটের ভোট নট মোর দেন 35%। কিন্তু তারপরও বিএনপির সিট জামাতের চেয়ে অনেক বেশি হতে পারে, কারণ সিটের হিসাব আর ভোটের হিসাব এক নয়। যেমন 1% ভোটের ব্যবধান, এটা তো 2001 সালেই হয়েছিল, যে আওয়ামী লীগ বিএনপির ভোটের ব্যবধান 1%, 42-43%, অথচ সিটের ব্যবধান 120 বা 100-র উপর। এটা হয় যদি এই যে আমাদের যে প্রচলিত ফার্স্ট পোস্ট দি পোস্ট সিস্টেম, এই সিস্টেমে এটা হয়। কিন্তু পিয়ার সিস্টেম থাকলে ভোটের ব্যবধান 1% হলে সিটের ব্যবধান কখনো 100টা হবে না। তখন যতটুকু ভোট ততটুকু সিট। তো এই জায়গায় জামাত চরমোনাই যদি ক্ষমতা আসতে পারে, ক্ষমতা আসার পর জামাত আরো বেশি ভেজালে পড়বে। এখন এটা একটা উপকারিতা যে চরমোনাইকে জামাত হারে হারে টের পেয়েছে, যদিও জামাত আগেই বুঝতে পেরেছে, যার ফলে চরমোনাইয়ের যে 24 আসনে জামাত প্রার্থী ডিক্লেয়ার করেনি, অথবা চরমোনাইকে ছাড় দেওয়া সম্ভাবনার যে আসনগুলো, যে 44 বা 45টা চরমোনাইয়ের জন্য বরাদ্দ করেছে, প্রত্যেক জায়গায় জামাত জোটের কেউ না কেউ প্রার্থী হিসাবে আছে। তো সেখানে চরমোনাই যে অবাস্তব কল্পনা বিলাসে নিমজ্জিত হয়ে তারা বেপরোয়া আচরণ করছে, এটা জামাত আগেই বুঝতো, কিন্তু এখন প্র্যাকটিক্যালি সরাসরি এক্সপেরিমেন্ট ফেস করতে হয়েছে। এখন জামাত নিঃসন্দেহে অ্যানালাইসিস করবে যে এই আসন সমঝোতা নিয়েই এদেরকে নিয়ে এই অবস্থা, ইউটোপিয়ান চিন্তাভাবনা, আনরিয়ালিস্টিক চিন্তাভাবনা এদের, তো ক্ষমতা আসলে তখন কোন বিপদে না বিপদে পড়ি। এটা অনেকটা ওই সেই মোহাম্মদ মুরসি টাইপের হয় কিনা। যেমন মোহাম্মদ মুরসি নূর পার্টির সাথে জোট করে ক্ষমতা এসেছেন, আরো অনেক জোট দল ছিল। পরে নূর পার্টি বলল যে ক্ষমতা আসছেন, এখন শরিয়া কায়েম করেন, হদ কায়েম করেন, তো পড়লো মুরসি বিপদে। এখন চরমোনাইকে সাথে নিয়ে জামাত ক্ষমতা আসলে, ক্ষমতা আসার পরের দিন থেকেই চরমোনাই ভেজাল করবে যে আমাদের বাইতুল মোকাররমের খতিব দেন, ধর্ম মন্ত্রণালয় দেন, এই দেন সেই দেন। এরপরে প্রধানমন্ত্রিত্ব না দিলে স্পিকার দেন, ডেপুটি স্পিকার দেন, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, ঠিক আছে, তাহলে স্পিকারটা আমাদের দেন। মানে এরকম অনেক কিছু তারা চাইবে, এবং তারা যে আসলে বৃহত্তর স্বার্থ প্রার্থীকে জিতিয়ে আনা এইসব চিন্তা ভাবনা করছে না, মূলত নিজেদের ক্ষুদ্র স্বার্থে রাজনীতি করছে, এটা স্পষ্ট। যেমন ন্যারেটিভ একটা জরিপ প্রচার করেছে, ন্যারেটিভের সাথে জামাতের কোনো সম্পর্ক নেই। ন্যারেটিভের জরিপটায় বিএনপির অবস্থা খারাপ। চরমোনাইয়ের প্রধান প্রতিপক্ষ বা চরমোনাইয়ের মূল শত্রু এখন বিএনপি ওই জরিপে বেকায়দায় পড়েছে। তো জরিপ দিয়ে বিএনপিকে ঘায়েল করা যায়, কিন্তু সেটা না করে চরমোনাই ওই ন্যারেটিভের জরিপকে বলছে ওটা জামাত অর্থায়নের জরিপ,
এই জরিপের ভিত্তি নেই। তাহলে বুঝেন যে বাস্তবে ন্যারেটিভের সাথে জামাতের সম্পর্ক নাই, এবং ওটা বিএনপির জন্য একটা কঠিন একটা মেডিসিন। কিন্তু তারা নিজেদের স্বার্থে ওই ন্যারেটিভের জরিপকে অস্বীকার করছে, এবং জামাত সমর্থিত, জামাত অর্থায়নের জরিপ করছে যে না, জামাতের নিজস্ব টাকা জরিপ হয়েছে। অথচ মিথ্যা কথা, এর কোনো সত্যতা নেই। জামাতের কেউ ওখানে 1 টাকা দিয়েছে এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। ন্যারেটিভ সহ ওখানে প্রায় 3টা ইন্টারন্যাশনাল রিনাউন্ড প্রতিষ্ঠান মিলে জরিপ করেছে, এরা নামও বলতে পারবে না 3টার, অথচ বলছে জামাতের। মিথ্যা কথা। মানে জামাতে একটু ভালো অবস্থানে গেলেই জামাতের, তাহলে তো আওয়ামী লীগ এবং বিএনপি টাইপেরই কথাবার্তা হয়ে গেল চরমনের। তো বোঝা যায় যে বৃহত্তর স্বার্থের চেয়ে দলীয় ক্ষুদ্র স্বার্থ নিয়ে কাজ করাটাই চরমনের রাজনীতি। অবশ্য ছোট দলগুলোর এটা একটা কমন বৈশিষ্ট্য, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে বিকাশ লাভ করা, জাতির বৃহত্তর স্বার্থ নিয়ে বিবেচনা করার সময় নেই। এই জন্য ফার্স্ট বা সেকেন্ড যারা অলরেডি বড় দল, যাদের দলীয় স্বার্থ তেমন অর্জন করার কিছু নেই, তারা বৃহত্তর স্বার্থ নিয়ে চিন্তা ভাবনা করে। এটা আরেকটা রিয়ালিটি। তো সেক্ষেত্রে এটা সত্য যে চরমনাইয়ের সাথে জোট টিকে গেলে বা জোটবদ্ধভাবে ক্ষমতায় আসলেও জামাত পরে আরো বেশি বেকায়দায় পড়বে। তাহলে এখন কি করণীয়? এটা যে সত্য কথা তার একটা প্রমাণ আগে দিই। আমার দেশ একটা রিপোর্ট করেছে চমৎকার, জামাতের গলার কাটা এখন চরমনাই। এই গলার কাটা আরো বেশি আটকে পড়বে মাঝখানে যে ক্ষমতায় গেলে। চরমনাই যে কাজটা করতে পারে, ক্ষমতায় গেলে একটা পর্যায়ে জামাত এই করে সেই করে, শরিয়া আইন কায়েম করে না, ইসলামের উপর নাই এই বলে তারা জোট থেকে বের হয়ে যাবে এবং পুরো সরকারকে বেকায়দায় ফেলতে পারে, এই সম্ভাবনা রয়েছে। তারা এই কাজ করবে। এমনকি জামাত ক্ষমতা আসলে জামাতের যারা বিরোধী দল হবে বিএনপি, তাদের সাথে হাত মিলাবে কয়েক মাসের মধ্যে। এই আশঙ্কা অনেক করছেন, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তো জামাতের গলার কাটা চরমনাই না, আমি সেটা মনে করি না। এবং এটাও সত্য যে এই জোট টিকবে না, এবং ক্ষমতা আসলে কিছুদিন পরেই চরমনাই বের হয়ে যেতে চাইবে। এগুলো সত্ত্বেও আমি মনে করি যে জামাত চরমনাই জোট হওয়া উচিত। এখন জাস্ট দরকার বিএনপি ঠেকাও। দেখেন ক্ষমতা আসলে কি হবে, ক্ষমতা আসার পর আপনি টিকতে পারেন কি পারেন না, বা চরমনাই যাবে কি যাবে না, এই আশঙ্কা থাকলেও সেই আশঙ্কা থেকে চরমনাইকে বাদ দিয়ে দেওয়ার চাইতে বরং ক্ষমতা পর্যন্ত যদি চরমনাইকে সাথে নিয়ে যাওয়া যায়, এইটাই মাসলাহাতে মুরসালা। কারণ ক্ষমতা যাওয়ার পর জামাত তো বিরোধী দলই রাখবে না, বিএনপির সাথে মিলে চরমনাই ষড়যন্ত্র করবে, বিএনপি তো সরকারের পার্ট হবে। অতএব যেখানে বিএনপি জামাত সরকারের পার্ট হবে এবং আরো অনেক স্টেক হোল্ডার এখানে ইনক্লুড হবে, এনসিপি থাকবে গুরুত্বপূর্ণ পার্ট জামাত ক্ষমতা আসলে। তো সেখানে চরমনাই এমন না যে শুধু জামাত চরমনাই ক্ষমতায়, অন্য সবাই বিরোধী দল চরমনাই বের হয়ে যে ষড়যন্ত্র করে জামাতের পতন ঘটিয়েছে মুরসির মতো, না, এরকম কোনো চিত্র হবে না। অতএব চরমনাইয়ের এরকম আশঙ্কা থাকলেও এখন দরকার জাস্ট ক্ষমতা পর্যন্ত যাওয়া। ক্ষমতা পর্যন্ত যেতে চরমনাই কেন, যার সাথে জোট করা দরকার মোটামুটি বৈধ, তার সাথে জোট করতে হবে। এজন্যে ক্ষমতা আসলে চরমনাইকে নিয়ে জামাত আরো বেকায়দায় পড়বে, এই আশঙ্কা থেকে জোট এড়িয়ে চলা ঠিক হবে না, এই আশঙ্কার কারণেই উদ্ভাবিত হবে না। এখন দরকার ক্ষমতা পর্যন্ত যাওয়া, এর বাইরে কিচ্ছু না। ক্ষমতা আসলে এরকম কোনো বিষয় ঘটবে না, চরমনাই বের হয়ে গেলেও কিছু না, না গেলেও কিছু না, কারণ তখন ওইভাবে কোনো বিরোধী দলই থাকবে না, জাতীয় সরকার হবে।